নো সুনার হ্যাড উই রিচ স্কুল, রিচ দ্য স্কুল মানে কি আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই, ঠিক তো? তাহলে প্রথমে আমরা একটা কি ব্যবহার করবো, দেন। দেনটা নো সুনার হ্যাড দিয়ে শুরু হয়েছে, তাহলে নো সুনার হ্যাড দিয়ে শুরু হলে কি হয়, একটা পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স, রাইট? জি স্যার। ওকে। এখন আপনি কিন্তু মেলা কিছু বলতে পারেন, দেখেন আপনি বলতে পারেন ওকে দি বেল, দেখেন দি বেল র্যাং বলতে পারেন, ঘন্টা পড়ে গেল। আচ্ছা, আপনি বলতে পারেন ইট স্টার্টেড রেইনিং, হতে পারে পাঁচ মিনিট টেন্স। আচ্ছা, আর কি দিতে পারেন, আপনি বলতে পারেন যে দি টিচার ইন্টার্ড ইন্টার্ড ইনটু দি ক্লাস। দেখেন আপনি বহুত সেন্টেন্স দিতে পারবেন, আমি যে কটা লিখলাম এর বাইরে বহুত সেন্টেন্স দিতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে একটাই, আপনি যে সেন্টেন্সটা দিবেন না কেন সেটা যেন পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়। আচ্ছা, এবার দেখেন পরেরটা, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো, আনলেস আছে মানে কন্ডিশনাল সেন্টেন্স, যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো তাহলে কি হবে, এটা ফার্স্ট কন্ডিশন, তাই না? তাহলে এখন আপনি বলতে পারেন ইউ উইল ফেল, বলতে পারেন। তারপরে বলতে পারেন ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট, বলতে পারেন গুড রেজাল্ট। দেখেন বলতে পারেন, তারপরে ইউ ক্যান নট পাস ইন দি ইন দি এক্সাম, মানে আপনি এরকম বহুত সেন্টেন্স দিতে পারবেন। আপনার শুধু মনে রাখতে হবে যে এই যে এটা ফার্স্ট কন্ডিশন, সুতরাং পরেরটা যে কন্ডিশন অনুযায়ী সেই অনুযায়ী লিখবেন। এবং সেন্টেন্সের যে শর্ত, সাবজেক্টের পরে উইল বসবে, নাহলে ক্যান বসবে, নাহলে হ্যাভ টু বসবে, তাই না, মাস্ট বসতে পারে, এরকম। আচ্ছা, আর একটা কথা আপনাদেরকে বলি, যদি কোনো সেন্টেন্সের শুরুতে কনজাংশন থাকে, হ্যাঁ, তাহলে দ্বিতীয় ক্লজের আগে একটা কমা হবে, এটা মনে রাখেন, হ্যাঁ, এখানে একটা কমা হবে, মনে থাকবে। আর যদি কনজাংশনটা মাঝখানে থাকে, মাঝখানে কোনো কনজাংশন থাকে, তাহলে আর কমা ব্যবহার হবে না। আচ্ছা, তারপর এটা দেখেন, স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান, মানে কি অনুষ্ঠান শুরু হতে না হতেই, এটা স্কার্সলি যদি শুরু হয়েছে তাহলে প্রথমে কি বসবে, একটা হোয়েন বসবে, এবং যে সেন্টেন্সটা দিবেন সেটা যেন পাস্ট ইনডিফিনিট টেন্সের হয়। এখন আপনি বলতে পারেন স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান, অনুষ্ঠান শুরু না হতে হতেই, তাহলে কি করলাম, আমরা বলতে পারি যে উই রিচ ডিয়ার, হতে পারে না, উই রিচ ডিয়ার, আমরা সেখানে পৌঁছালাম। আপনি বলতে পারেন ওই যে ওই কথাটাই বলতে পারেন, ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি শুরু হয়ে গেল, বলতে পারেন। আপনি বলতে পারেন যে দি ওই যে ওইটা ওই সেন্টেন্সটা বলি, দি ইলেকট্রিসিটি, হ্যাঁ, ইলেকট্রিসিটি, কারেন্ট চলে যাওয়ার ইংরেজি জানেন, গো অফ মানে কারেন্ট চলে যাওয়া, গো অফ, হ্যাঁ, এটা আপনি এখন বলবেন ওয়েন্ট অফ, ক্লিয়ার? এই যে দি ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ মানে কারেন্ট চলে গেছে। আচ্ছা, এখন আপনারা একটা জিনিস ক্লিয়ার বুঝছেন কিনা, সেটা হচ্ছে আপনি কি সেন্টেন্স ব্যবহার করছেন সেটা কিন্তু খুব ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে জাস্ট সেন্টেন্সে আপনার গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। আপনি ওই রিলেটেড একটা সেন্টেন্স দিলেই হবে, কিন্তু গ্রামাটিক্যালি ব্যাপারটা কারেক্ট হতে হবে, বুঝছেন? আচ্ছা, এটা দেখেন, ইফ আই হ্যাড ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে কি করতাম, এটা কমা দিতেন আগে, কি করতাম, আপনি কি করতেন, এটা কোন 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 কন্ডিশন, দেখেন থার্ড কন্ডিশন, তাই না? ওকে, আপনি বলতে পারেন আই কুড হ্যাভ দেন মোবাইল নাম্বার জানলে কল্ড হিম। এই যে একটা সাবজেক্ট হবে, উড হ্যাভ কুড হ্যাভ হবে, ভার্বের 3 নম্বর ফর্ম হবে, তারপর এক্সটেনশন যদি প্রয়োজন হয় দিবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি যদি এটা না দেন, আপনি যদি বলেন যে আই কুড হ্যাভ ইনফর্মড হিম, আমি তাকে জানাতাম। আর তারপরে আপনি বলেন যে অ্যাবাউট দি ম্যাটার, আমি বিষয়টা তাকে জানাতাম, হলো। প্রোভাইডেড মানে হচ্ছে যদি, মনে রাখেন, হ্যাঁ। তো ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, প্রোভাইডেড দ্যাট, যদি কি, যদি বলেন যদি, এই তাহলে ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, যদি জীবনে সফলতা চাও, মানে সরি, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো যদি তুমি জীবনে সফলতা চাও, হলো। আপনি এটা যে দিবেন তা না, আপনি বলতে পারেন যে ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, হতে পারে ইন লাইফ। আচ্ছা, আপনি যদি মনে করেন যে এটা দিবেন না, আপনি যদি বলেন ইফ ইউ ওয়ান্ট টু আর্ন মানি, হতে পারে ওয়ান্ট টু আর্ন মানি, যদি তুমি টাকা উপার্জন করতে চাও তাহলে কঠোর পরিশ্রম করো, বুঝলেন নি? জি। মাস মানে যদি তুমি অনেক টাকা উপার্জন করতে চাও
তাহলে কঠোর পরিশ্রম করো। তাহলে প্রোভাইডেড দ্যাট মানে কি, এটা কি ক্লিয়ার বুঝেছেন? এরপরে আসেন, বাট ফর ইওর টাইমলি ইন্টারভিশন। তাহলে কিন্তু কোনো কনজাংশন নাই। হ্যাঁ, এর মানে কি, বাট ফর ইওর টাইমলি ইন্টারভিশন মানে তোমার সময় মতো আসার কারণে কি হয়েছে, তোমার সময় মতো আসার জন্য বলতে পারেন কি, ইউ ক্যান মানে কি বলতে পারি, ইউ হ্যাভ গট দ্য জব, গট দি জব, তোমার সময় মতো আসার কারণে তুমি চাকরিটা পেয়েছো, হতে পারে। অথবা আপনি বলতে পারেন যে ইউ কি দিবেন, ইউ ক্যান মিট মি, তোমার সময় মতো আসার কারণে আমার সাথে তোমার দেখা হয়েছে, হতে পারে। মানে যে কোনো টেন্স ব্যবহার করতে পারবো? হ্যাঁ, কারণ এখানে তো কোনো সাবজেক্ট ভার্ব নাই, আছে কি? না। তার মানে এখানে তো টেন্সের কোনো সিস্টেম নাই, আপনি যে সেন্টেন্স ব্যবহার করবেন সেটাই হবে। এই যে তা তোমার সময় মতো আসার কারণে কি হয়েছে, সেটা আপনি প্রেজেন্ট পাস্ট, আপনি যদি এখানে পাস্ট টেন্সের সেন্টেন্স দেন, হ্যাঁ, আপনি যদি বলেন যে ইউ গট দ্য জব, গট দি জব, তোমার সময় মতো আসার কারণে তুমি চাকরিটা পেয়েছিলে, বুঝতে পেরেছেন? জি স্যার। এখানে যেহেতু কোনো সেন্টেন্স নাই, একটা ফ্রেজ দেওয়া আছে মাত্র। সেন্টেন্স আর ফ্রেজের মধ্যে পার্থক্য শুনে নেন, সেন্টেন্স ফ্রেজ ক্লজ। সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতে হবে, ন্যূনতম একটা ভার্ব থাকতে হবে, বুঝলেন নি? আর এখানে দেখেন জি। সাবজেক্ট তো নাই, ভার্বও নাই, তার মানে এটা একটা ফ্রেজ। আচ্ছা, এটা দেখেন, ম্যানি ডেজ পাস, কিছু আছে এখানে, সাবজেক্ট আছে ভার্ব আছে, আমরা যদি একটা যোগ করে নিই, আমরা যদি বলি সিন্স, সিন্সটা ধরেন যোগ করে নিলাম, তাহলে এখন আমরা সিন্সে নিয়মে করতে পারি ম্যানি ডেজ পাস, অনেক দিন হয়েছে, কি দিবেন? এখন সিন্সের নিয়মটা মনে আছে, পাস্ট পারফেক্ট টেন্স, এটা পাস্ট টেন্সে আছে। এখন আপনি বলেন যে আই হ্যাড মেট, মেট ইউ লাস্ট, তোমার সাথে আমার শেষবারের মতন দেখা হয়েছে, হতে পারে। আপনি যদি তাও না পারেন, আপনি জাস্ট এটুকু বলেন যে আই হ্যাড, কি বলবেন, আপনি এই সাবজেক্টই দিবেন এমন না, অন্য সাবজেক্টে দিতে পারেন। আপনি বলবেন হি হ্যাড কাম হোম, বলতে পারেন অনেক দিন হয়ে গেছে সে বাড়ি এসেছিল, বুঝতে পেরেছেন? জি। মানে আপনার শর্তটা হচ্ছে এটা পাস্ট ইনভার্ট টেন্স আছে, সুতরাং সিন্সের পয়েন্ট এখন পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখন আপনি জাস্ট সামঞ্জস্য রেখে একটা সেন্টেন্স দিলেই হবে। যে শর্ত হচ্ছে সেন্টেন্সটা কারেক্ট হতে হবে এবং সেন্টেন্সের যে কন্ডিশন, ওই সেই কন্ডিশন অনুযায়ী গ্রামাটিক্যাল টার্মটা ঠিক রাখতে হবে। যদি এখানে হোয়েন ব্যবহার করেন, কিন্তু এখানে ঘটনা আছে ম্যানি ডেজ পাস্ট, ঘটনা তো অতীতের। এখন আপনি হোয়েন ব্যবহার করেন, অসুবিধা নাই, হোয়েন ব্যবহার করলে এটা পাস্ট টেন্সে দিবেন। মানে হচ্ছে কমপ্লিট সেন্টেন্সের কাজ কি, কমপ্লিট সেন্টেন্সের কাজ হচ্ছে একটা সেন্টেন্সের কিছু অংশ দেওয়া থাকবে, আপনাকে আরো কিছু অংশ যোগ করে একটা নতুন অর্থবোধক সেন্টেন্স তৈরি করতে হবে, এটা তো কাজ। আর এইটা করার সময় আপনাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এক নাম্বার হচ্ছে আপনার সেন্টেন্সটা ঠিক আছে কিনা, মানে গ্রামাটিক্যাল টার্মটা ঠিক আছে কিনা, আর অর্থের সামঞ্জস্য আছে কিনা। দেখেন, এ চাইল্ড ইজ অ্যাফ্রেড অফ ফায়ার, একটা বাচ্চা আগুনে ভয় পায়, কেন ভয় পায়, কারণ, বিকজ এর পরে একটা কারণ লিখতে হবে, কারণটা কি? চাইল্ড ইটো দিতে পারেন, কি বলবেন, হি দিবেন না সি দিবেন, হি দিলাম ধরেন, অথবা ইটো দিতে পারেন, চাইলে আবার বস্তু ধরা যায়। তাহলে আপনি বলতে পারেন হি হ্যাজ বিন, হ্যাজ বিন বার্ন, হি হ্যাজ বিন বার্ন, কারণ কি, সে পুড়ে গেছে, এখন সে আগুনে ভয় পায়, বুঝলেন? দেখ, টেন্স মনে হয় স্যার, এটা প্রেজেন্ট টেন্স তো হইব না? হ্যাঁ, এটা তো প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্টেন্স, এটা হচ্ছে প্যাসিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্টেন্স, কারণ সে তো পুড়ে গিয়েছিল নিজেই, বুঝলেন এই ব্যাপারটা? অ্যাক্টিভ সেন্টেন্স প্যাসিভ সেন্টেন্স বোঝেন? যেমন জি একটা স্যার। একটা জিনিস ছোট্ট দেখেন, আমি একটা জিনিস দেখাই, কারণ আমি বললাম আই পানিশড, আই পানিশড মানে কি, আমি শাস্তি পেয়েছিলাম। না, এটার মানে হচ্ছে আমি শাস্তি দিয়েছিলাম। আচ্ছা, এখন যদি আপনাকে বলা হয় যে আমাকে শাস্তি দেওয়া হয়েছিল, তাহলে ইংরেজিটা কি হবে? তখন হবে হচ্ছে আই ওয়াজ পানিশড, কি হবে? আই ওয়াজ পানিশ মানে আমাকে শাস্তি দেওয়া হয়েছিল, মানে আমি শাস্তি দিইনি, আমাকেই শাস্তি দেওয়া হয়েছিল, এটা প্যাসিভ সেন্টেন্স, বুঝলেন? ধরেন একটা সেন্টেন্স আপনাদেরকে বলি যে ইফ, দেখেন মজার একটা সেন্টেন্স, ইফ ইউ আর লেট, ইফ ইউ আর লেট মানে কি, যদি তুমি লেট করো, তাহলে কি আমরা কি বলি, যদি তুমি লেট করো তোমার শাস্তি দেওয়া হবে, তাহলে শাস্তি দেওয়া হবে এটার ইংরেজি কি?
ইউ be punished. ইউ উইল বি পানিশ, রাইট, ইউ উইল বি পানিশ, তোমাকে শাস্তি দেওয়া হবে। বিষয়টা কি ক্লিয়ার? এখন আপনি যদি বলেন ইউ উইল পানিশ, তাহলে কি হবে সেন্টেন্সটা? না। ইউ উইল পানিশ মানে, ইউ উইল পানিশ মানে কি হবে? তুমি যদি দেরি করো তাহলে তুমি শাস্তি দিবা। তাই না? এগুলো একটু খেয়াল রাখতে হবে। এই জায়গায় কি ইউ মে পানিশ ইউজ করা যাবে? না, ইউ মে বি পানিশ হবে। আপনি যদি বলেন, দেখেন আপনি বলতে পারেন ইউ মে বি পানিশড, মানে তোমাকে শাস্তি দেওয়া হতে পারে, মে বি পানিশড। আচ্ছা, এখন আপনি যদি অ্যাক্টিভ সেন্টেন্স দিতে চান, তাহলে আপনি এটা বলতে পারেন যে আই উইল পানিশ ইউ, আই উইল পানিশ ইউ, মানে কি দাঁড়াইলো? যে আমি তোমাকে শাস্তি দেবো। এবার ঠিক আছে, আমি তোমাকে শাস্তি দেবো। ক্লিয়ার? আপনারা যারা 2025 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের ইংলিশ সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারের 11টি গ্রামার এবং ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল 100 মার্কের যে রাইটিং পার্ট রয়েছে, এই অংশটা নিয়ে আপনাদের এসএসসি 2025-এর থার্ড ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে 10 সেপ্টেম্বর থেকে। এই ব্যাচে আপনাদের প্রত্যেকটি গ্রামার টপিকের একদম বেসিক থেকে লেকচার হবে, সাথে সাথে লেকচার পরবর্তী সর্বোচ্চ বোর্ড কোশ্চেন সলিউশন করে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে কোন নিয়মটি আপনি কিভাবে প্রয়োগ করবেন। মানে নিয়ম জানলেই তো আর আপনি সব পেরে যাবেন না, সেই নিয়মগুলো যথাযথভাবে আপনাকে প্রয়োগ করতে হবে। সর্বোচ্চ বোর্ড কোশ্চেন সলিউশন করে এই নিয়মগুলো আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটা হাতে কলমে দেখিয়ে দেওয়া হবে। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই সমস্যাগুলো নিয়ে আবারও সমাধান ক্লাস মানে প্রবলেম সলিউশন ক্লাস হবে। এক কথায় যদি বলি, এই ব্যাচটি এমন ভাবে পরিচালিত হবে, প্রত্যেকটা টপিক পরীক্ষাতে যেভাবেই আসুক আপনারা সর্বোচ্চ সঠিক অ্যান্সার দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা যারা এই ব্যাচে ভর্তি হতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। শুধু মনে রাখবেন, ক্লাস শুরু কিন্তু সেপ্টেম্বরের 10 তারিখ থেকে এবং 8 তারিখ হচ্ছে এই ব্যাচে ভর্তি হওয়ার লাস্ট ডেট, অর্থাৎ শেষ তারিখ। আপনাকে অবশ্যই 8 তারিখের মধ্যেই এই ব্যাচে ভর্তি হতে হবে। ক্লাস শুরু হবে 10 সেপ্টেম্বর। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।